বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো আমি গেছিলাম রানাঘাট চাপড়া ফুলবাগানে। আমার রানাঘাটের জেঠু জেঠি আর হচ্ছে জেঠুর বৌমা মানে বৌদি, জেঠুর ছেলে মানে দাদা আর অনেক কজন মিলে গেছিলাম। তো চলুন আপনাদের কাছে সেখানকার ভিডিও এবং শেয়ার করবো কিছুদিন পরে, কিন্তু সেখানে কি কি করলাম সমস্ত কিছু আপনাদের বলবো। আর তার আগে বলে দিই, রানাঘাটের জেঠুর বৌমা মানে আমার বৌদি, তো জেঠুর বাড়ির থেকে আমাকে কিছু কসমেটিকের জিনিস বলতে পারেন বা শীতে যে বডি লোশন থাকে বা গায়ে মাখার ক্রিম সেই সমস্ত কিছু দিয়েছে। তো চলুন আপনাদের কাছে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে দিই, আমাকে দিয়েছে হচ্ছে স্যাফরনের, এটা হচ্ছে ফেয়ারনেস বডি লোশন গায়ে মাখার, খুবই ভালো এটা। আর সেন্টটা তো খুবই ভালো আর দামও কিন্তু অনেকটা বেশি। আর দিয়েছে নিভিয়া সফট, দেখা যাচ্ছে ভিডিওতে নিভিয়া সফট, এটা কিন্তু মুখে মাখার জন্য দিয়েছে। আর দিয়েছে একটা লিপ বাম, এটা ঠোঁটে দেওয়ার জন্য। আর দিয়েছে একটা নেল পালিশ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ। এটা কিন্তু কালকেই আমি রাতে পরে নিয়েছি, তো খুবই সুন্দর। তো আমিও মাখবো, মাকেও দেবো। তো মা খুব একটা এইসব মাখে না, আমার মার যেহেতু বডি অয়েল রয়েছে মানে গায়ে মাখার তেল, তো ওটাই মাঝে মাঝে মাখে, আর কি বলবো। তো চলুন আর বলে দিই, চাপড়া ফুল বাগানে গিয়ে কিছু ফুলের কালেকশন তো আমি বলবোই, কিছু না অনেক রকম ফুলের কালেকশন, অনেক অনেক অনেক। না গেলে তো বুঝতেই পারতাম যে এত সুন্দর জায়গা রয়েছে রানাঘাটে। তো সবার প্রথমে থ্যাংক ইউ জানাই আমার রানাঘাটের জেঠু জেঠি বৌদি দাদা সবাইকে, যাতে আমাকে ইনভাইট করেছিল, আমাকে আর বাবাকে, যার জন্য আমরা এত সুন্দর জায়গায় যেতে পেরেছি। আর সবথেকে ভালো কথা, সবচেয়ে যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে সততা এবং নিজের কর্ম ব্যবহার, যেটা বজায় রাখতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, সেটা রাখতে পেরেছি বলে, এবং তাদের সাথে সমতা বজায় এবং মানুষকে বোঝায়, এটা সবচেয়ে বড় দরকার, সেসব রাখতে পেরেছি বলেই আমাদের সাথে তাদের সম্পর্কটা খুবই ভালো রয়েছে। আর ভগবানের কাছে চাই সারা জীবন যাতে আমাদের সম্পর্কটা খুবই ভালো থাকে। তো চলুন, একটু বেশি আমি জ্ঞান দিয়ে দিই, আমি তো কথা বলতে বলতে জ্ঞান দিয়ে দিই। তো চলুন কী কী ওখান থেকে ফুলের কালেকশন এসে সেগুলো শেয়ার করি। দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা জাতীয় চন্দ্রমল্লিকা ফুল, তারপরে এই যে এরকম সাদা ফুল, ঠিক আছে, সাদা শীতের সিজনে যে ফুলগুলো এরকম। তারপরে এই যে ফুল হলুদ কালার, এটা হচ্ছে সাদা কালেকশন, এটা হচ্ছে হলুদ কালার কালেকশন, এই যে হলুদ কালারের, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর অনেক রকম ফুলে কিন্তু চাষও হয়। তারপরে হচ্ছে এখানে গোলাপ ফুল, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গোলাপ। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর, আমি জলের মধ্যে বসিয়ে রেখেছি যাতে আরও ভালো পরিমাণে মানে ফুলগুলো বড় বড় হয় আর সেন্টটাও ঘরে খুব সুন্দর আসে। গোলাপ ফুলের গন্ধ আপনারা জানেন ঘরে রাখলে। তো এইগুলোই, গাঁদা ফুলের চাষ হয়েছে, রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, যাতে রজনীগন্ধা ফুল দু একটা নিয়ে এসেছি। তো আমরা কিন্তু এগুলো পারমিশন দিয়ে গাছ থেকে নিয়েছি। যারা চাষ করছিলেন তাদেরকে বললাম যে আমাদের ফুল নেবো, তা কোথার থেকে নেবো, তখন বলে এখান থেকে তোমরা একটু ভেঙে নাও। তো সেই হিসাবে নিয়ে এসেছি। আর ওখানে মাথায় মানে দেওয়ার চারপাশে মাথার মানে কপালে দেওয়ার জন্য কিন্তু ওরকম ফুল দিয়ে ওরা বানিয়েও দেয়, মুকুট টাইপের সেটা। তো সেগুলোও কিনতে পাওয়া যায়। আমি সব কিনিনি, আমি নর্মালি এগুলো নিয়ে এসেছি। তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর চাপড়া ফুলবাগানের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, পিকনিকের ভিডিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে কী করবেন, লাইক সাবস্ক্রাইব, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের কাছে সব কিছু শেয়ার করি, কারণ আপনারাই আমার বন্ধু।